আমার ছবি আমার গানের যখন দর্শকরা আমার গান কেন দেখেছে, দর্শকরা আমার ট্রেলার কেন দেখেছে, কেন ট্রেলারের প্রশংসা করেছে, আমি যদি এটা দর্শকদের প্রতি উত্তর রাখতে চাই যে কেন দেখবে, তাহলে বিষয়টা কি হবে? কিংবা আমি যদি আপনাকে বলি যে কেন দেখবে, তাহলে বিষয়টা আসলে কি রকম হবে? এক্স্যাক্টলি, একটা ছবির একটা দর্শক কি চাই অনুমান করতেছে, সব অনুমান কিন্তু সত্যি হয় না। দেখেন হলে গিয়ে দেখেন, সব অনুমান কিন্তু সত্যি হয় না। যদি মিলে যায় তাহলে বলেন কি, আর যদি না মিলে তাহলে কি? যদি মেলে তাহলে কি, আর যদি না মেলে তাহলে কি? বলেন। লিপস্টিকের গল্পটা কার উপরে, নায়কের উপরে না নায়িকের উপরে? লিপস্টিকের উপরে। লিপস্টিকের উপরে। আচ্ছা ভাই, আপনি চালানাতে একটা কথা বলেছিলেন নাকি যে আপনার শাকিব খানের ছবি যেহেতু রাজকুমার আসছে, শাকিব খানের পরে যদি কোনো সিনেমা যদি থাকে বেশি সংখ্যক, সেটা আমার লিপস্টিক সিনেমা পাবে। কনফিডেন্সটা পেলেন, মানে যে বললেন যে এটা একটু আরো অনেক ছবিগুলো কিন্তু আছে, আরো ভালো ভালো ছবি আছে আমরা বলা যায়। তো আসলে দেখেন, এই কনফিডেন্টের জায়গাটা আমাকে দর্শকরাই দিয়েছে, আমাদের কন্টেন্ট দিয়েছে, আমার ছবিটা দিয়েছে। কারণ আমরা এখন পর্যন্ত কেউ দেখিনি কে কোন ছবি করেছি, কিংবা যারা আমরা শিল্পী তারাই কিন্তু জানি, কিন্তু যারা নির্মাতা তারাই জানে আসলে গল্প কোন গল্পের মেজাজটা কীরকম, কিংবা কোন গল্প কিভাবে বানানো হয়েছে, রাইট? তো আমাকে যখন আমার ছবি নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আরও 10টা ছবি নিয়ে, আমি আমার ছবির কথাই তো আমি বলবো। আমি তো আমার 14টা ছবি আছে না 20টা ছবি আসে, এটা তো আমার দেখার দরকার নাই, আমি যেটা মনে করি। কারণ আমি ধরেন যে ছবিটা ডিরেক্টরের জায়গা থেকে আমরা পুরো টিম হচ্ছে মানে 100% স্যাটিসফাইড একটা কাজ করে, যে আমাদের এই ছবিটা অনেক খুবই বেশি ভালো হয়ে গেছে সিরিয়াসলি। তো যে কারণে ধরেন যে তখন ইন্টারভিউর একটা পর্যায়ে হয়তো এরকম কথা এসেছে, এটা আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলে দিয়েছি। কিন্তু আমার কাছে সিনেমার বাইরের সবটা একটা প্রশ্ন, এটা আদর প্রতিটা সিনেমায় সিনেমা মুক্তির আগে টাকা তুলে দেয়, এটা আসলে না। সিনেমা মুক্তির আগে ভাই আদর আজাদ কখনোই সিনেমা মুক্তির আগে, মানে আমার আলাউদ্দিনের আমার কাছে চারাক নাই যে আমি সিনেমা মুক্তির আগে টাকা তুলে ফেলবো। না, স্পন্সর আপনি কই পান? এই যে স্পন্সর হচ্ছে সাজগোজ, এটা লিপস্টিক, যেহেতু লিপস্টিক হচ্ছে একটা নারীদের মেয়েদের একটা প্রসাধনী, তো নামটা ভালো লেগে গেছে, এটা 11th আওয়ার এসে একটা স্পন্সরশিপ পাইছি। তো স্পন্সর দিয়ে যদি টাকা উঠানো যেত তাহলে তো বছরে 5টা ছবি বানাইতাম আমি। না, এর আগে তো কন্টেন্ট বিক্রি করে, কন্টেন্ট তো বিক্রি, আমি তো জানি যে আমার কন্টেন্টের জোর কতখানি থাকে। আমি যখন একটা কন্টেন্ট বানাই, আমি যখন ডিরেক্টরগুলো চুজ করা হয়, কিংবা কন্টেন্টের একটা যখন গল্প নিয়ে বসা হয়, ক্লিওপেট্রা ফিল্মস আসলে এই জায়গাটা বোঝে যে কোন গল্পে মানে কী রকম কী হতে পারে। এটা হয়ে গেছে, এটা করার কিছু নাই। কারণ এই বিজনেসটা যদি না করতে পারতাম তাহলে হয়তো বা সিনেমা হতো না, একটা হয়ে হয়তো বা স্টপ হয়ে যেত। তো এখন সেটা আগে তুলি টাকা পরে তুলি টাকা, এটা কথা না, কিন্তু হলে তো ছবি আগে রিলিজ হতে হবে, তারপর তো আফটার রিলিজ তো আসলে অনেক কিছু হিসেব নিকেশ পাল্টে যায়। মুক্তি পাচ্ছে